আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি এই পৃথিবীতে মূলত এসেছি পরীক্ষা দিতে। তাই রবের লিখিত এই যে আল কিতাব আমার হাতে দেখছেন, এই আল কিতাবের একটি সিফাতি নাম হলো আল ফুরকান। আল ফুরকানের অর্থ হলো বিশেষ সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। এটি হচ্ছে আপনার আমার জীবনের জন্য কষ্টি পাথর। এই আল ফুরকান 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত এবং 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত। এখান থেকে আমরা জানতে পারি আপনার এবং আমার জীবনের যে আমল, সেই আমলগুলি সঠিক হচ্ছে কিনা, আমি সঠিক পথে চলছি কিনা, তার জন্য এই আল ফুরকান দ্বারা আমরা যদি আমাদের প্রত্যেকটি আমল চেক করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের স্ট্যান্ডিং পজিশন কি, কোন পজিশনে কোন সেক্টরে আমরা দাঁড়িয়ে আছি। সবসময় আপনাকে আমাকে মনে রাখতে হবে, যে সমস্ত লোকেরা আপনাকে এবং আমাকে সহজ উপায়ে সব ধরনের গুনাহ মাফের মিথ্যা পদ্ধতি শিখিয়েছে, এমনকি তারা বলে চলেছে, ধর্মের স্পিকার যারা, পাহাড় সমান পাপ করেও পাপীদের জান্নাতের যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর ফলেই সমাজে সবচেয়ে বেশি পাপ বৃদ্ধি হচ্ছে। যেমন ধরুন, অনেক সময় ধর্মের স্পিকাররা আপনাকে আমাকে বলবে, যে সমস্ত লোকেরা অজু করে আর অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ ধোয় এবং মাসে করে, তাতে ওই অঙ্গের গুণাগুলি ঝরে যায়। এই মিথ্যা স্টেটমেন্ট, যেটা কোরআন বিরোধী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বলতে পারেন না। তাই এই লোকদের কারণে মানুষ গুনাহ করতে থাকে। ইহুদি খ্রিস্টানদেরকে শেখানো হয়েছে তাদের ধর্মগুরুদের পক্ষ থেকে যে জিসাস তাদের সব গুনাহ মাফ করানোর জন্য শুলিতে চড়েছিলেন। এটি একটি মিথ্যা স্টেটমেন্ট। ঠিক ব্রাহ্মণেরা একই কথা শিক্ষা দেয়। তো আপনাকে এবং আমাকে জানতে হবে, এই ধরনের কথা যারা বলবে তাদেরকে অন্তত বাদ দিতে হবে। যদি আপনি বাদ না দিতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার এবং আমার জীবনে নেমে আসবে টেনশন। তো যখন আপনার জীবনে আমার জীবনে টেনশন আসবে, তো এই টেনশনকে দূরে রাখতে হবে এবং কোরআনের বিধান আপনাকে মেনে চলতে হবে। আর কোরআন, সে তার কাফেলাকে নিয়ে চলেছে এবং প্রতিষ্ঠিত করেছে তার কাফেলার প্রত্যেকটি লোককে। এখন আমি যদি কোরআনের কাফেলাতে যোগ না দিই, জুড়ে না যাই, তাহলে আপনি এবং আমি হেরে যাব এবং হারিয়ে যাব। আপনার আমার জীবনে সবসময় লক্ষ্য রাখতে হবে, আমি যদি আল্লাহ তাআলার প্রেমে কাউকে কোনো কিছু দিয়ে থাকি, আর তারা যদি মনে করে যে আপনার কাছ থেকে তারা কন্টিনিউ পাবে, সে আপন স্বজনই হোক না কেন, তাদের সাথে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা অনেক ভালো। কারণ তারা সবাই স্বার্থপর। আর স্বার্থ যখন শেষ হয়ে যায়, যখন আপনি কন্টিনিউ তাদের দিতে পারেন না, যখন আপনি হকের উপরে থাকেন, সত্যের উপরে থাকেন, তখন তারা আপনার সাথে পশুর চেয়ে কি করবে? হিংস্র হয়ে যাবে। তো আপনি একাকী থাকেন আল্লাহ তাআলাকে সাথে নিয়ে। রবের শান্তির রাজ্যে আজ 850 থেকে 900 কোটি লোক, আর 200 কোটি রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, আর সামান্য কিছু মুসলিম রয়েছে। আর এই মুসলিমিন যারা রয়েছে রবের শান্তির রাজ্যে, এরা সবাই রিফিউজি হয়ে জীবন কাটাচ্ছে। এরা রবের শান্তির রাজ্যে
আজকে যে 56টি দেশ আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের, এই মুসলিমিনরা এই দেশগুলিতে থাকতে পারে না, তাই তারা রিফিউজি হয়ে রবের শান্তির রাজ্যে যেখানে একটু বেশি শান্তি পায় সেখানে তারা বসতি স্থাপন করে। যেমন ধরুন, আমি আজ জার্মানিতে থাকি, একইভাবে অনেকেই এমন এমন দেশকে চয়ন করে নিয়েছেন যেখানে শান্তি রয়েছে। ইসলাম সবসময় মনে রাখবেন শান্তি দেয়, আর এই শান্তিতে যারা বসবাস করে অন্যদেরকে শান্তি প্রদান করে তারা হয় মুসলিম, আর যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় তারা হয় মুমিন। তো এই মুমিন আর মুসলিম বাদ দিলে বাকিরা সবাই নন মুসলিম বা নাস্তিক। রবের কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে আপনাকে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা আস্তিক এবং নাস্তিক তাদেরকে বানি আদম হিসেবে সম্মান দিতে হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখন এই বানি আদমের মধ্যে যখন আপনার আশেপাশে যারা স্বার্থ নিয়ে আসবে তাদের থেকে আপনাকে কি করতে হবে? একটু দূরে থাকতে হবে। আর এই বানি আদমের মধ্যে মুসলিম হোক কিংবা নন মুসলিম, এদেরকে সবসময় আপনি কি করবেন? সম্মান দিয়ে চলবেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার আয়াত নম্বর 83, যেখানে বলা আছে কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে। তা আপনি এবং আমি যেন মুসলিম এবং নন মুসলিম যেই সামনে আসুক, বড়দেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, আদর করতে হবে। এটি হচ্ছে ইসলামের বিউটি এবং ইসলামের শিক্ষা। আর এই ইসলাম সবসময় জিতেই চলেছে, কিন্তু এই ইসলাম জেতার জন্য আপনাকে সাথে নিয়ে জিততে চায়। তো ইসলাম তো জিতে চলেছে, আপনি যদি ইসলামের সাথে না দেন তাহলে ইসলাম আপনাকে ছাড়াই জিতে চলেছে। কিন্তু ইসলাম ছাড়া যদি আপনি জিততে চান তাহলে আপনি প্রত্যেকটি পদে পদে হেরে আছেন এবং আপনি তাগুতের সিস্টেমে হারিয়ে গেছেন। এটি আপনাকে চেক করতে হবে, কারণ এই কোরআন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াত থেকে আপনাকে কি শিক্ষা দিবে? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আপনাকে আমাকে বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমি মুসলিম কিনা, আপনার আমার আমল সঠিক হচ্ছে কিনা। এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়নি যে আপনি একটি দল গঠন করুন আর সেই দলে মানুষদেরকে ভিড়ান আর আপনার কারণে মানুষ খুন হোক। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনোভাবে যেন আপনি মানুষকে খুন না করি, আর কোনো খুনিদের সাথে আমি যেন সম্পর্ক না রাখি, সে পলিটিশিয়ান হোক অথবা ধর্মজীবী মোল্লা হোক অথবা যে কেউ হোক না কেন। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াতের শিক্ষা হলো কাউকে খুন করা যাবে না। এখন যে সমস্ত লোকেরা পৃথিবীতে মানুষ খুন করে, নিজেদের ঘর থেকে বের করে দেয় মানুষদেরকে, মনে রাখবেন এরা কোনোদিন রবের শান্তির রাজ্যে অন্তত মুসলিম হতে পারে না। হিন্দুস্তানের যে সমস্ত লোকেরা বা বাংলাদেশের কিছু লোক আজ হিন্দুত্ববাদের বা হিন্দুইজমের, এরা বলছে মুসলিম তাড়াও এবং কি করো, হিন্দু রাষ্ট্র বানাও অথবা বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে সংযোগ করে দাও। তো মনে রাখবেন, যতদিন মুসলমান শিয়া সুন্নি সালাফি বাংলাদেশে আছে, আপনারা যারা হিন্দু আছেন আপনারা হিন্দু থাকতে পারবেন। আবার ভারতের হিন্দুদেরকে আমি বলতে চাই,
যতদিন মুসলমান শিয়া সুন্নি সালাফি আছে ততদিন আপনারা হিন্দু থাকবেন। এই 2024 সালে মধুখালীতে যেভাবে দুইজন ভাইকে হিন্দু সমাজের যারা টেরোরিস্ট, হলি টেরোরিস্ট, এরা মেরে দিল, এটি কোনোভাবে ইসলাম সমর্থন করে না। তো যতদিন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ইন্ডিয়াতে বসবাস করবে ততদিন হিন্দুরা হিন্দু থাকবে। ওদেরকে যদি তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় বা পাকিস্তানে পাঠিয়ে দেয় বা অন্যান্য দেশে দেয়, যেভাবে মোদির স্লোগান রয়েছে, তো মনে রাখবেন ওদের তাড়ালেই ভারতের লোকেরা কি হয়ে যাবে? ব্রাহ্মণ হয়ে যাবে, ক্ষত্রিয় হয়ে যাবে, বৈশ্য হয়ে যাবে, শূদ্র হয়ে যাবে, হিন্দু থাকবে না কেউ। তখন তারা নিজেরা আবার নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবে। তো রবের শান্তির রাজ্যে আমরা মুসলিমরা, মুসলমান শিয়া সুন্নি সালাফি, আহমাদি কাদিয়ানি, আগাখানি বুহেরি দাউদি, এরা সবাই আছে বিধায় আমরা মুসলিমরা শান্তিতে চলাফেরা করতে পারি, যদিও তারা আমাদের উপরে ঢিল ছোড়ে। অনেকে দেখবেন আমাদের দেশে জীবন কাটিয়ে দিয়েছে, 50 বছর 60 বছর জীবন কাটানোর পর এই সরল পথ পেয়েছে, কোরআনের পথ পেয়েছে। এখন এই লোক যখন কোরআন বুঝে পড়ে, এই লোকটি যখন কোরআন মেনে জীবন কাটায়, তখন এই ধর্মজীবী শিয়া সুন্নি সালাফিরা তাকে নাস্তিক, কাফের অথবা অন্য দেশের এজেন্ট হিসেবে আখ্যায়িত করে, অনেকে মুরতাদও বলে। এগুলি যখন আপনাকে কেউ বলবে তখন আপনি মনে রাখবেন এরা সত্যায়িত করছে যে আপনি সঠিক পথে আছেন। আমাদের দেশে হাফেজের অভাব নেই, আবার ধর্মজীবী মোল্লাদেরও অভাব নেই। যখন কারবালার ইতিহাস আমরা দেখি, ইয়াজিদের যে বাহিনী ছিল সেখানে ছিল 22,000 সৈনিক, তার ভিতরে 7,000 ছিল কোরআনের হাফেজ আর 3,000 ছিল মুফতি মৌলবী সমাজ। ইমাম হোসেন কি বলেছিল, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নেই? তো আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। আমি যখন যশোরী কোরআনের কথা বলি, সবাই আমাকে বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি না, সবাই আমাকে বলে আমি মুরতাদ, সবাই আমাকে বলে আমি ভিনদেশীদের এজেন্ট। অথচ আমি এই সবের কোনো একটি না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি, কোরআনের আহসান আল হাদিসকে মানি এবং কোরআনের বিধান মেনে নিজের জীবন কাটাই। আমি কারো দলে যোগ দিই না। যদিও বাংলাদেশি সেবা পার্টি আমি পছন্দ করি, কারণ সেটি কোনো এমন কিছু না যে কারোর রোড চলাচলের জন্য বন্ধ করে দিবে অথবা গণতন্ত্রের কাছে প্রার্থনা করবে অথবা রাজতন্ত্রের কাছে, সমাজতন্ত্রের কাছে, মোল্লাতন্ত্রের কাছে হাঁটু গেড়ে বসবে, এরকম কিছু না। শুধুমাত্র 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতের উপরে আমল করার জন্য আমি বলে চলেছি যে বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ যদি কেউ করেন তাহলে যে কাজগুলি করতে হবে সেগুলি আমি বলে দিয়েছি। সেখানে কোনো মানুষ খুন করা নেই এবং সেখানে রোড ব্লক করে মিছিল মিটিং করা নেই। তা আমাদের দেশের যারা ধর্মজীবী মোল্লা রয়েছে এদের অভাব নেই, হাফেজদেরও অভাব নেই, কিন্তু অভাব রয়েছে সত্যবাদী এবং ইমানদার ব্যক্তিদের। জনসাধারণ তো কোরআন জানে না। তো যখন আমি এই কোরআনের কথা বলতে যে আমি আমার ভাই বোনদেরকে শত্রু হিসেবে পাই, তা আমি আমার নিজেকে সবসময় বলি আমি ঠকেছি তাদের পক্ষ থেকে, কিন্তু আমি জিতে গেছি। তো ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এতটুকু আমাকে জানতে হবে এবং জীবন কোনো না কোনোভাবে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যারা ঠকিয়েছে আমাকে, যারা গালি দিয়েছে আমাকে, যারা আমাকে অপমান অসম্মান করেছে, আমার সাথে যারা প্রতারণা করেছে, আমার হক যারা নষ্ট করেছে, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে সেটি হচ্ছে আমার প্রশ্ন।
ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল তারা বোকার স্বর্গে বসবাস করছে, এটা আমি সকলকে বলতে চাই। তো আপনি জীবনে দেশের সম্পদ নষ্ট করবেন না, আপনি জাতিকে ঠকাবেন না। কারণ এই কোরআনের ৮৭ নম্বর সূরা আল আলা এর ১০ নম্বর আয়াতে বলা হচ্ছে, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। এটি আপনাকে সব সময় মনে রাখতে হবে। আল্লাহ তাআলা শাস্তি থেকে যারা ভয় করে তারা কোরআনের উপদেশ মেনে চলে। আর আপনি যখন কোরআনের উপদেশ মেনে চলবেন তো ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা বলে আমি তা বেশ ভালো জানি, তুমি তাদের উপরে জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দিবে কোরআনের সাথে। তো আপনার জীবনে যদি উপদেশ দিতে হয় তো কোরআনের সাথে দিবেন। কোরআন বিরোধী কোনো কিছুর সাথে যদি আপনি উপদেশ দেন তাহলে মনে রাখবেন আপনি মুসলিম অন্তত না। আর যে সমস্ত লোকেরা আমাদের দেশে ওয়ারিসদের ঠকায় তাদের ইবাদত বন্দেগী বলতেই কিছু নেই। আর এটি আমরা ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৭ নম্বর আয়াত এবং ৪ নম্বর সূরা আন-নিসার ৯৯ আয়াত, এই দুটি আয়াত থেকে খুব সুন্দরভাবে জানতে পারি। এখন আপনার জীবনে অনেকে ঠকাবে, তো তারা যদি মনে করে যে আমরা ঠকিয়ে জিতে গেছি, তাহলে তারা সত্যিই তাদের খেয়ালের স্বর্গে বসবাস করছে। আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার বিধান যা কোরআনে রয়েছে, এটি বাদ দিয়ে যদি আপনি কোরআনের বাহিরে তাগুতের কোনো হুকুম বা বিধান মোতাবেক জীবন পরিচালনা করেন, তাহলে আপনি ইবলিসের সিস্টেমে নিজের জীবনকে পরিচালনা করছেন। তো কোরআন তো আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছে যে আপনি আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী না করি তাহলে আপনি এবং আমি এই পৃথিবী থেকে যখন বিদায় নেব তখন যাতনাতে চলে যেতে হবে। আর এটি ৫১ নম্বর সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসকে আল্লাহ তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তো আপনি আমি যখন মুমিন এবং মুসলিমদের কাতারে এসে যাব, তো আদম সন্তান যেই হোক না কেন তারা আমাদের সামনে সম্মানের পাত্র হবে। আমরা তাদেরকে নিয়ে মিলেমিশে বসবাস করতে পারবো। এটি হচ্ছে কোরআনের বিউটি, এটি হচ্ছে কোরআনের শিক্ষা, যেটি আমরা ২ নম্বর সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত থেকে আর ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত থেকে জানতে পারি। কিন্তু আপনাকে যারা বেকুব বানায় রেখেছে, যারা আপনাকে এবং আমাকে এমন কিছু শিক্ষা দিচ্ছে যে শিক্ষাটি ইসলামের শিক্ষা না, তাহলে মনে রাখবেন আপনি তাগুতের জালে আবদ্ধ হয়ে গেছেন। আর তাগুতের জালে যখন আপনি আবদ্ধ হয়ে গেছেন তখন আপনি আর কোনোভাবেই নাড়াচাড়া করতে পারবেন না। ঠিক কই মাছের জালে যখন একটি কই মাছ ধরা খায় তখন সেখান থেকে আর সে বেরোতে পারে না। তো আপনি যদি আমাদের দেশের বিএনপি মার্কা মুসলমান হন, অথবা বিএএল মার্কা মুসলমান হন, অথবা জামাত শিবির মার্কা মুসলমান হন, অথবা হিজবুত তাহরিরের কিংবা হিজবুত তাওহীদের মুসলমান হন, অথবা চরমোনাই মার্কা বা আট্রসি কিংবা চন্দ্রপাড়া অথবা শর্ষিনা মার্কা মুসলমান হন, কিংবা তাবলিগি জামাতের সাদ গ্রুপের কিংবা জুবায়ের গ্রুপের মুসলমান হন, অথবা হিফাজতের কিংবা তরিকতের মুসলমান হন, আপনি দেওবন্দি কিংবা বেরেলভি মুসলমান হন, আপনি আহমাদি কাদিয়ানি কিংবা বাহাই মুসলমান হন, তো মনে রাখবেন এই নামগুলির সাথে যখন আপনি কোনো না কোনো একটিকে সম্পৃক্ত করে নিয়েছেন কোনো একটির সাথে, তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া ২২ নম্বর সূরা আল হজ এর ৭৮ নম্বর আয়াত মতে
মুসলিমিনদের দল থেকে, মুসলিমিনদের নাম থেকে আপনি খারিজ হয়ে গেছেন। 35 নম্বর সূরা ফাতিরের 28 নম্বর আয়াত মতে একমাত্র জ্ঞানী যারা রয়েছে, যারা বিজ্ঞানের জ্ঞানকে অর্জন করতে পেরেছে, যারা উলামায়ে রব্বানি হয়েছে, তারাই আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে, আর কেউ করে না। তো 7 নম্বর সূরা আল আরাফের 55 নম্বর আয়াত মতে আল্লাহ কি বলছেন? তোমরা তোমাদের রবকে বিনয়ের সঙ্গে গোপনে আহ্বান করো, তিনি সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে পছন্দ করেন না। আর সীমা লঙ্ঘনকারী যারা, তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার রব ঘোষণা করছেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা সবাই তোমাদের রব আল্লাহ নিজেই বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের আবেদন মঞ্জুর করব। যারা ইবাদত বন্দেগীতে অহংকার করবে তাদেরকে আমি অবশ্যই দোজখে দিয়ে দেব। এখন মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যারা তাদের দৃষ্টিতে তাদের হাদিস মেনে চলেন, তাদের হাদিসে আবার লেখা রয়েছে, যেমন মুসলিমের একটি হাদিসে তারা পড়ে, সেটি কি, তোমরা কোরআন ছাড়া আমার কাছ থেকে কোনো কিছু লিখে রেখো না, যে ব্যক্তি লিখেছে সে যেন তা মুছে ফেলে। তো বিশ্বাস করেন যে সমস্ত ধর্মের স্পিকাররা আজ এই ধরনের কথা বলছে, তারা নিজেরা কিন্তু মানে না। তারা নিজেরা ঠিকই কি করে চলেছে? এই কোরআনের বিপরীত তাগুতের গ্রন্থ মেনে চলেছে। তো তারা তাদের হাদিসও তারা মানে না। তো আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে, আমরা শিয়া সুন্নি সালাফি সমাজের যে 10টি বড় বড় হাদিসের গ্রন্থ রয়েছে, এগুলো মানতেই তো পারি না। কারণ এগুলি আল ফুরকান দ্বারা যখন আমরা চেক করি, তখন দেখতে পাই সেগুলি সব কোরআন বিরোধী। এখন আপনি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অপরাধী বানিয়ে দেবেন। কারণ অপরাধীরাই কোরআনের বিধান থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নেয়। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 22 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে রবের আয়াত এবং উপদেশ পাওয়ার পরও মুখ ফিরে নেয়। তাই আল্লাহ বলেন, অপরাধীদেরকে আমি শাস্তি দেব। এখন আমি রব্বানি বিধানকে বাদ দিয়ে কোনোভাবে যদি কি করি, মানুষের লেখা বিধান মেনে চলি, তাহলে আমরা 5 নম্বর সূরা আল মাইদার 48 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আমি তোমাদের প্রত্যেককে একটি আইন এবং পথ দিয়েছি, সেই আইনচ্যুত হয়ে যাব। আপনি যে আমলগুলি করছেন, একটু চিন্তা করে দেখুন সেই আমলগুলি কোরআন সাপোর্ট করে কিনা। কোরআন যখন সাপোর্ট করবে, তাহলে আপনি সত্যি একজন জ্ঞানী, আপনি উপদেশ গ্রহণ করে চলেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 269 নম্বর আয়াত মতে উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। তো আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন জ্ঞানী হয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কোরআন থেকে রাহনুমাই নিতে হবে। কারণ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। প্রত্যেকটি মানুষকে শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত সকলকে হিদায়াত দেওয়ার জন্য এসেছে। হিদায়াত নেওয়া আর না নেওয়া সেটি আপনার এবং আমার অধীনে রয়েছে। তাই আল্লাহ বলছেন 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, 1,20,000 ধর্মের খোয়া রয়েছে। এই মসজিদগুলিতে দেখবেন প্রত্যেক শুক্রবারে আরবিতে খুতবা দেওয়া হয়, মাতৃভাষায় দিবে না।
আরবিতে যখন আপনি খুতবা দিবেন, যে খুতবা আশরাফ আলী থানভী সাহেবের লেখা, সেই খুতবা আপনি কেন দিচ্ছেন? সেটি তো সেই ইংরেজদের যুগে তাদেরকে খুশি করার জন্য বলা হয়েছিল আর সুলতান ও জিল্লুল্লাহ ফিল আরদ। ইংরেজ সরকার হচ্ছে আল্লাহ তাআলার ছায়া। মান আহানা সুলতান আল্লাহ আহানাহুল্লাহ। যে সেই ইংরেজদের অসম্মান করবে তারা আল্লাহকে অসম্মান করলো। তো আজ আপনি যখন শেখ হাসিনার যুগে পড়ছেন এই খুতবা, তো আপনি বলতে চাচ্ছেন শেখ হাসিনা আল্লাহ তাআলা ছায়া, যে তাকে অমান্য করবে সে আল্লাহকে অমান্য করলো। ঠিক খালেদার যুগে সেই একই খুতবা পাঠ করা হয়েছে। জিয়াউর রহমান, এরশাদ এবং শেখ মুজিবুর রহমানের যুগে একই খুতবা পাঠ করা হয়েছে। তো এগুলি বাদ দিয়ে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেখানো পথটিকে আসুন আমরা অবলম্বন করি। মাতৃভাষায় আপনাকে খুতবা দিতে হবে। তো যদি সেটি আপনি না পারেন, তাহলে আপনি একজন ধর্মজীবী মোল্লা। তো এই কোরআন মূলত ধীরে ধীরে পড়ার জন্য এসেছে, চিন্তা গবেষণা করার জন্য এসেছে। আফসোসের বিষয় হলো খতম তারাবির নামে যে 5G গতিতে কোরআন পড়ে আল্লাহ তাআলার সাথে তামাশা এবং বেয়াদবি করা হয়, সেটি নিয়ে কেউ কথা বলে না। তো কোরআন তাড়াহুড়া করে পড়ার কোনো কিতাব না, এটি গবেষণার গ্রন্থ, এবং এই গ্রন্থ গভীরভাবে যারা চিন্তা করবে না, 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত মতে তাদের অন্তরসমূহে তালা লাগানো রয়েছে। আর এটি হচ্ছে গবেষণার গ্রন্থ। তো গবেষণার গ্রন্থ বাদ দিয়ে আপনি যদি একজন পীরের খানকাতে যান, তো পীরের খানকাতে গেলে কি হবে? চরমনার পীর সাহেবকে আমরা দেখলাম, দুনিয়াতে লোকটি তার বাবার বয়সী একজন মুরিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সে তার ফলসফা বয়ান করছে। আবার তাদের দাবি হচ্ছে জাহাজ ভরে চরমনাই থেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তো এই পীর হাসরের মাঠে কিভাবে মুরিদদের জান্নাতে নিয়ে যাবে, যে কিনা তার আপন একজন মুরিদকে তার বাবার সমবয়সী ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, আবার পরে ক্ষমাও চেয়ে নিচ্ছে। তো এখন এমন যেন আপনার আমার জীবনে না হয় যে আপনি আমি 7 নম্বর সূরা আল আরাফের 93 নম্বর আয়াত মতে, হে আমার কওম, আমি আমার রবের বার্তা তোমাদের নিকট পৌঁছে দিয়েছি এবং সৎ উপদেশও দিয়েছি, সুতরাং আমি কি করে এক অবিশ্বাসী সম্প্রদায়ের জন্য আক্ষেপ করি। তো এমন যেন না হয় রাসূল করিম পরকালে আপনার আমার জন্য 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে কি বলবেন? অকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো আজ আমাদের দেশে দেখবেন মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে। এক গ্রামে একাধিক মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করা হচ্ছে। এটি আহলে হাদিস মসজিদ, এটি সুন্নি মসজিদ, এটা শিয়া ইমাম বাড়ি, আবার এটি কি বলে আহমাদি কাদিয়ানি মসজিদ। তো এগুলি করার জন্য তো আপনাকে পাঠানো হয়নি। আপনি 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে যখন ইসলামের ছায়াতে পরিপূর্ণরূপে আসতে পারবেন, তখন আপনি শয়তানকে চিনতে পারবেন। কারণ এই শয়তান আপনাকে এই কোরআনের ছায়াতে পরিপূর্ণরূপে আসতে দেয় না। আর এই শয়তানগুলি কারা? আপনি বিশ্বাস করেন হাদিসের গ্রন্থগুলি যারা লিখেছে তারা এমন কিছু কথা লিখেছে, এই 10টি হাদিসের গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। এটি শিয়া সুন্নি, এটি সালাফি এবং সুন্নিদের গ্রন্থ। আবার আল কাফি, তাজিবুল আহকাম, আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, এই হচ্ছে শিয়া মুসলমানদের হাদিসের গ্রন্থ। এইগুলি যদি আপনি শতভাগ সত্য বলে বিশ্বাস করেন, তাহলে আপনি একজন নবীকে, একজন রাসূলকে কি করবেন? ঘৃণা করবেন। তো আপনি নন মুসলিমদেরকে দোষ দিচ্ছেন কেন? নন মুসলিমদের দোষ দেওয়ার আগে এই হাদিসের গ্রন্থগুলি যারা রচনা করেছে এবং যার নামে রচনা করা হয়েছে তাদেরকে দোষ দিন। তো ইসলাম আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানাতে চায়। এখন আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে চান,
যেমন 16 নম্বর সূরা নাহলের 128 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি অবশ্যই আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে এবং সৎ কাজ করে। তো আপনি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে যদি সৎ কাজ করতে পারেন তাহলে কি হবে? আপনি জিতে যাবেন। যদি তা না পারেন তাহলে মনে রাখবেন আপনি তাগুতের অধীনে জীবন কাটাচ্ছেন। তো আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সবাই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এটি 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। তো এখানে আমরা যে শব্দটি পাচ্ছি সেটি কি? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, কাউকে করাতে হবে না। যখন আপনি কাউকে করাতে যাবেন তখন আপনি হয়ে যাবেন একজন অপদার্থ, আপনি হয়ে যাবেন একজন খুনি, আপনি হয়ে যাবেন একজন অপরাধী। কারণ আপনার কারণে মানুষ মরবে। কোনো একজন নবী, কোনো একজন রাসূল মানুষ মারার জন্য আসেননি। সবাই কি বলেছেন? 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত মতে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব স্পষ্ট এবং পরিষ্কারভাবে কোরআনের আয়াত পৌঁছে দেওয়া, এছাড়া আর কোনো দায়িত্ব না। তা আপনি যখন ছোট ছোট ট্রাইব তৈরি করবেন, ছোট ছোট আপনি স্টেশন খুলে যখন নিজেদের দধিকে মিষ্টি বলে অপরের দধি টক বলবেন, তো মনে রাখবেন যে আপনি ধান্দাবাজ। আবার যারা ভোট নিয়ে এই যে জনগণের সেবা করতে চায়, এরা সবাই মনে রাখবেন জনগণের ভোট নিয়ে এরা শুধু দুর্নীতি করতে চায়। কারণ আপনি যদি সৎকর্ম করতে চান, জনগণকে সেবা দিতে চান, আপনার তো ভোটের প্রয়োজন নেই। 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 128 নম্বর আয়াত দেখি, সেখানে ইব্রাহিম রাসূল কি বলছেন ইসমাইল রাসূলকে সাথে নিয়ে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম বানিয়ে নিন। তো আমাদের দেশে যারা আজ বড় বড় নেতা সেজেছে, তারা তাদের অধীনস্থদেরকে তাদের অনুগত করার জন্য সেক্টর তৈরি করেছে। অনুগত করার জন্য তারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এইভাবে দেখবেন অনেকগুলো উসুল তৈরি করেছে। যেমন তাবলিগি জামাতের কাছে রয়েছে 6 উসুল, হিজবুত তাওহীদের কাছে রয়েছে 5 উসুল। এগুলি সব কোরআন মানুষ যেন সঠিকভাবে না জেনে, না মেনে, আমল না করে ওদের অনুসারী হয়, তাই এরা করেছে। যখন আমরা 53 নম্বর সূরা নাজমের 3 এবং 4 আয়াত দুটি পড়ি, তখন আমরা দেখতে পাই রবের রাসূল আল্লাহ তাআলার ওহী ছাড়া নিজের কামনা বাসনা অনুযায়ী কোনো হাদিস বলেন, কোনো উসুল বলেন, কোনো তরিকা বলেন, কোনো মন্ত্র বলেন, কোনো কিছু বলতে পারেন না। প্রত্যেকটি নবী এবং রাসূল কি করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত নিয়ে সেই হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত থেকে মানুষকে কোরআনের পথে ডেকেছেন। আর এটি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 125 এবং 153 আয়াত থেকে পাই। এমনকি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত থেকেই একই কথা শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাধ্যমে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে সৎ হয়ে জীবন কাটাতে হবে, কিভাবে আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার সৃষ্টিকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, স্নেহ করতে হবে। তাই আসুন আমরা সবাই রবের শান্তির রাজ্যে প্রত্যেকটি কাজ করার পূর্বে রবের লিখিত আল কিতাবের ফুরকান দ্বারা সব আমলগুলি চেক করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো মুসলিম হয়ে আমরা জীবন কাটাচ্ছি না নন মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মানুষের কথায় না চলি, আমরা যেন আল্লাহ তাআলার বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করি।